কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের যে ভয়ানক ৫টি বাণী দিয়েছে, চলো আজ সেটা শ্রবণ করি। তবে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর লাইক করবে, আর কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটি কেমন লাগলো। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজ থেকে ৫,০০০ বছর আগে, অর্থাৎ দ্বাপর যুগ ও কলিযুগের সন্নিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে এই ৫টি ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগ সম্পর্কে। আর এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল উদ্ভব গীতার গ্রন্থে। বলাই বাহুল্য, ঈশ্বরের বাক্য কখনো বিফলে হয় না। আর তাই আজ এই ঘোর কলিযুগে এসে সেই ৫টি ভবিষ্যৎবাণী মিলে গেছে অক্ষরে অক্ষরে। আপনাদের জন্য আজ তুলে ধরা হলো পঞ্চপাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার সেই ঘটনাগুলি, যার মধ্যে কলিযুগে সম্পর্কে পাঁচটি ভবিষ্যৎবাণী করে গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সময়টা দ্বাপর যুগের শেষ ভাগের। কুরুক্ষেত্রের যুদ্ধ অতিক্রান্ত হয়েছে বহু বছর। হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব মিলে রাজত্ব করছিলেন বহুকাল। আর অন্যদিকে দরজায় কড়া নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ। এমনই এক সময় পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে মাধব, আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায়, কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই। আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন। পাণ্ডবদের অনুরোধে সত্য ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না, বরং তিনি বললেন, হে পাণ্ডবপুত্রগণ, এখন আমি এখান থেকে ৫ দিকে ৫টি তীর নিক্ষেপ করব। আপনাদের কাজ হবে সেই ৫টি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা। তবে তীর কুড়িয়ে আনার সময় আপনাদের চারপাশে কি ঘটছে তা অবলোকন করতে ভুলবেন না, অর্থাৎ দেখতে ভুলবেন না। এই ৫টি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। পাণ্ডবগণ সানন্দে শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক নিয়ে ৫ দিকে ৫টি তীর নিক্ষেপ করলেন। আর এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ে ফিরিয়ে আনার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে পাণ্ডবের প্রত্যেক একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণের দরবারে। উৎসুক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডু যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, বলুন ভ্রাতা যুধিষ্ঠির, আমার নিক্ষেপকৃত তীরখানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন? এবার যুধিষ্ঠির উত্তর দিলেন, হে গোবিন্দ, আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি। হাতিটি জলাশয়ে দাঁড়িয়েছে, জলকেলি করছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির সুর দিয়ে দুটো। এই ঘটনাকে সাথে কলিযুগের কি সম্পর্ক? মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি যে ২ সুর বৈশিষ্ট্য হস্তটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিচারিতার প্রতীক। কলিযুগের বেশিরভাগ মানুষই হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বলবে, কর্মক্ষেত্র সম্পর্কে ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না। শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পরে মধ্যম পাণ্ডব ভীম বললেন, হে দেবকীনন্দন, আমি যখন আপনার নিক্ষেপিত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি, তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে দর্শন করেছি। আমি দেখছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভীটির স্তন থেকে মাতৃ দুগ্ধ পান করছে,
আর গাভীটি পরম মমতায় তার বাছুরটির শরীর লেলবেন অর্থাৎ চেটে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে মা গাভীটির এত তীব্রভাবে বাছুরের শরীরে লেহন করছে যে তাতে বাছুরটির শরীরের চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। এখন আপনি এটি বলুন কেশব, গোমাতা ও বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের কী সম্পর্ক? ভগবান শ্রীকৃষ্ণ আবার তার সেই ভুবন ভোলানো মৃদু হেসে দিয়ে বললেন, ভ্রাতা ভীম, আপনি যে গাভীটি দর্শন করেছেন সেই কলিযুগের মাতা পিতাদের একটি প্রতীক রূপ। এই যুগে পিতামাতার তাদের সন্তানদের প্রতি অন্ধকারে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ তাদের অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন এবং পরবর্তী নির্ভরশীল এবং একসময় তারা অসুস্থ পথে গমন করবে। সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন অর্থাৎ পরনির্ভরশীল এবং একসময় তারা অসৎ পথে গমন করতেও পিছুপা হবে না। মোট কথা, পিতামাতার এই অন্ধ স্নেহই আমাদিগকে সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবন যাপনের বড় বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে মা গাভীটি যেভাবে তার বাছুরটির উপর অতি স্নেহ আসক্ত, তেমনি কলিযুগের পিতামাতাদের তাদের সন্তানদের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতামাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কে প্রতি অন্ধ হয়ে যাবেন। ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে। অর্জুন বললেন, হে মাধব, আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমি এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি। তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীরে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। একসময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয়। আমি দেখতে পাই সেই মৃতদেহের উপরে বসে একটি শকুন সেই মৃতদেহের পচা মাংস খুলবে তো ভক্ষণ করছে। তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে যে সেই শকুনটি দুই ডানার উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্র বেদ যন্ত্র। পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে ফেরত এনেছি বইকি, তবে সেই বিভৎস ভাগে ভুলতে পারছি না কিছুতেই। অর্জুনের মনে অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন, হে পার্থ, তোমার দেখা ওই শকুন পক্ষীটি কলিযুগের ভণ্ড সাধুদের একটি প্রতীক রূপ। কলিযুগে ভণ্ড সাধুকের পরিমাণ বহু গুণ বৃদ্ধি পাবে। এ সকল ভণ্ড সাধুদের ধার্মিক, জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তি সম্পর্কে হিসেবে জগতে খ্যাতি বিরাজ করবে। তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধৃত ও স্বার্থান্বেষী। তারা বাইরে ধার্মিক বেশ ধারণ করবে, ধর্মজ হিসাবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসাবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে। কিন্তু আসলে তারা যে হবে শাস্ত্রজ্ঞানের অজ্ঞ। তারা ধর্মকে ব্যবহার করে নিজেদের জাগতিক স্বার্থ উদ্ধার করবে, অন্যদিকে তাদের অনুসারীদেরকে করবে ধর্মভ্রষ্ট। অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন, হে যাদব শ্রেষ্ঠ, আপনার নিক্ষেপিত তীর সন্বেষণ করতে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনা দর্শন করেছি। তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশের ধরে সামনের দিকে যাচ্ছিলাম, তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথর খণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র বেগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে। পাথর খণ্ডটি এতটাই ভারী ছিল যে পাহাড়ের উপরে মোটা গাছগুলোও সেটাকে আটকাতে পারছিল না। বড় বড় গাছের ধাক্কা খাওয়ার পরেও পাথর খণ্ডটির গতি কমছিল না। সব কিছুকেই লণ্ডভণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে আসছিল। কিন্তু অবশেষে সামান্য একটি লতাগুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটির গতি সেখানেই নিঃশেষ হয়ে যায়। হে যদুকুল শিরোমণি, আমার দেখা পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কীভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে
অবগত করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন, হে নকুল, তোমার দেখা ওই পাথর কলিযুগে মানুষের পাপের প্রতীক। কলিযুগের মানুষের পাপের বোঝা ঠিক ওইরকমই পাথরের মতো ভারী হবে এবং সেই পাপের কারণে সমস্ত বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। তুমি পাথরটিকে যে বড় বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছ, সেই গাছগুলো হচ্ছে না মত ও পথ। কলিযুগে নানা পথ ও মত বিস্তার লাভ করবে বইকি, তবে সেগুলো মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না। তবে তুমি যে লতাগুল্ম জাতীয় উদ্ভিদের পাথরটিকে আটকাতে দেখতে পেয়েছ, সেটি হচ্ছে হরিনাম, অর্থাৎ কলিযুগের একমাত্র আমার শরণাপন্ন হলেই কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে। নকুলের প্রশ্নের উত্তরে দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন, এবার তুমি বলো সহদেব, আমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো? নকুল বললেন, হে মাধব ভগবান, আপনার জোড়া তীর খুঁজতে খুঁজতে আমি এক গতিহীন জঙ্গলে প্রবেশ করেছিলাম। সেখানে আমি হঠাৎ তৃষ্ণার্ত বোধ করি এবং জঙ্গলের উৎসের সন্ধান করতে থাকি। এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলের গতিহীন সারি সারি কুয়া। আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম, কিন্তু পরক্ষণে আমি খেয়াল করলাম সবগুলো কুয়া থেকে জলের ধারা উপচে পড়ছে, কিন্তু একটি কুয়া একেবারে শুষ্ক ও জলহীন। হে ভগবান, আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্যের কী সম্পর্ক রয়েছে, তা আমাকে দয়া করে জ্ঞাত করান। এই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সহদেব, তোমার দেখা এই কুয়াগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে। কলিযুগে ধনী দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে বৈকি, তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌন্দর্য থাকবে না। সমাজের কোনো দুর্বল ও দারিদ্র মানুষ কখনোই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না। ঠিক যেমন জলপূর্ণ কুয়াগুলো জল উপচে পড়লেও শুষ্ক কুয়াটি তাদের থেকে এক ফোঁটা জলও পায়নি। দ্রুপদ সমাজের বিত্তবানা নানাভাবে তাদের অর্থে অপচয় করলেও অভাবী মানুষকে কখনো সাহায্য করবে না, বরং সুযোগ পেলে তাদেরকেও শোষণ করতেও ছাড়বে না। এই তো ছিল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের সম্পর্কে 5টি ভবিষ্যৎবাণী। আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীগুলো আজকের দুনিয়ায় কতটুকু সত্যতা, বিচারের ভার আপনাদের উপরই রইল। তবে এগুলো ছাড়াও অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় কলিযুগের সম্পর্কে তিনি আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। শ্রী শ্রী গীতার শেষাংশে কলিযুগে সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাওয়া যায় এবং বলাই বাহুল্য, ভগবান শ্রীকৃষ্ণের করা সেই ভবিষ্যৎবাণীগুলো আজ অক্ষরে অক্ষরে সত্য। কলিযুগ সম্পর্কে তিনি গীতায় বলেছিলেন, উৎসের সন্ধান করতে থাকি। এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলের গৃহীন সারি সারি কুয়া। আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম, কিন্তু পরক্ষণে আমি খেয়াল করলাম সবগুলো কুয়া থেকে জলের ধারা উপচে পড়ছে, কিন্তু একটি কুয়া একেবারে শুষ্ক ও জলহীন। হে ভগবান, আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্যের কী সম্পর্ক রয়েছে, তা আমাকে দয়া করে জ্ঞাত করান। এই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সহদেব, তোমার দেখা এই কুয়াগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে। কলিযুগে ধনী দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে বৈকি, তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌন্দর্য থাকবে না।
সমাজের কোনো দুর্বল ও দারিদ্র মানুষ কখনোই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না। ঠিক যেমন জলপূর্ণ কুয়াগুলো জল উপচে পড়লেও শুষ্ক কুয়াটি তাদের থেকে এক ফোঁটা জলও পায়নি। দ্রুপদ সমাজের বিত্তবানা নানাভাবে তাদের অর্থে অপচয় করলেও অভাবী মানুষকে কখনো সাহায্য করবে না, বরং সুযোগ পেলে তাদেরকেও শোষণ করতেও ছাড়বে না। এই তো ছিল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের সম্পর্কে 5টি ভবিষ্যৎবাণী। আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীগুলো আজকের দুনিয়ায় কতটুকু সত্যতা, বিচারের ভার আপনাদের উপরই রইল। তবে এগুলো ছাড়াও অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় কলিযুগের সম্পর্কে তিনি আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। শ্রী শ্রী গীতার শেষাংশে কলিযুগে সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাওয়া যায় এবং বলাই বাহুল্য ভগবান শ্রীকৃষ্ণের করা সেই ভবিষ্যৎবাণীগুলো আজ অক্ষরে অক্ষরে যাত্রা রিক্ত করবে বোঝাবার কারণে দরিদ্র মানুষের পক্ষে ক্ষুধার অন্ন জোগানোর মুশকিল হয়ে দাঁড়াবে। কখনো অত্যধিক গরম, কখনো অতিবৃষ্টিতে জীবন বিপন্ন হয়ে এই যুগের মানুষের। কলিযুগের নিজের বৃদ্ধ মা বাবা দায়িত্ব অস্বীকার করবে সন্তান এবং অনেক ক্ষেত্রে নিজেদের পিতামাতার পরিচয় দিতেও কুণ্ঠা বোধ করবে না। অতি সামান্য পরিমাণ অর্থ বা খুব নগণ্য ব্যাপারেও মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না এই যুগে। তাছাড়া সামান্য স্বার্থে আঘাত লাগলে সব পুরনো সম্পর্ক ভুলে মানুষ নিজের অতি আত্মীয়ের চরম ক্ষতি করতে উদ্যত হবে। এই হলো ভগবানের 5টি বাণী। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কোন কোন গল্প শুনতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে।